আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন এই ভিডিওটি, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, বিষয়টি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বৎসর পূর্বে উম্মার দিগের কিছু দোয়ার কথা বলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার দিগের উল্লেখ করে বলেন যে তোমরা যদি এই সময়গুলোতে দোয়া চাও, তোমাদের বিপদ আপদে তোমরা নিজের মনের কথাগুলো যদি আল্লাহর নিকটে বলো, তোমরা যে আল্লাহ পাকের দরবারে দুখানা হাত তুলে যদি দোয়া চাও, তোমরা এই সময়গুলোতে তোমরা যদি দোয়া চাইতে পারো, তাহলে তোমাদের দোয়াটুকু আল্লাহ পাক অবশ্যই কবুল করে, তোমাদের দোয়াটুকু ফিরিয়ে দেবেন না। তো সে সময়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ১ নম্বর বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তাহাজ্জুদের নামাজে তোমরা আল্লাহ পাকের নিকটে দোয়া চাও এবং গভীর রজনীতে যখন মানুষ গভীর ঘুমে মগ্ন হয়ে থাকে, সে সময় রাতের শেষ অংশে, তৃতীয় অংশে গিয়ে আল্লাহ নবী বলেন যে, এটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিস আছে যে আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রাতের তৃতীয় অংশে তিনি দুনিয়ার প্রথম আসমানে তিনি চলে আসেন এবং বান্দাদিগের কথাগুলো শুনেন তিনি। তো আল্লাহ নবী বলেন উম্মাদিগের উল্লেখ করে যে কোনো ব্যক্তি যদি, কোনো আমার উম্মাদ যদি রাতের শেষ অংশে, সে গভীর রজনীতে কোনো আমার উম্মাতুমাদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নিকটে দোয়া চায়, আল্লাহর নিকটে পানাহার চায়, আল্লাহর নিকটে তার মনের কথাগুলো যদি তুলে ধরে, তাহলে ওই সময় আমার আল্লাহ পাক তিনি দোয়াটুকু কবুল করে থাকেন। ২ নম্বর যে হাদিসে এসছে যে আজান এবং একামতের মাঝখানে যে অংশটা, যে সময়টা ফাঁকা থাকে, আজান ও একামতের মাঝে যে দোয়াটা করা হয়, তার দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না। এটা আবু দাউদ শরীফে হাদিস। যে আজান এবং একামতের মাঝখানে যে দোয়াগুলো করা হয়, এই যে সময়টা থাকে, এই সময়ের মধ্যে যদি আল্লাহর নিকটে দোয়া চাওয়া হয়, এই দোয়াটা কিন্তু আল্লাহ পাক তিনি ফিরিয়ে দেন না। তো এই সময়ে কিন্তু আপনারা দোয়া করতে পারেন। ৩ নম্বর বিষয় নিয়ে যে আমরা আলোচনা করব, জুমার দিনে বিশেষ একটি সময় আছে। হাদিসে এসেছে জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা যদি আল্লাহর নিকটে দোয়া চায়, কোনো ব্যক্তি যদি আল্লাহর নিকটে দোয়া চায়, ওই দোয়াটুকু আমার আল্লাহ পাক ফিরিয়ে দেন না। তো সে সময় হচ্ছে, সে সময়টার কথা বলেছে হাদিস শরীফে যে জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দার নামাজের দণ্ডায়মান অবস্থায় দোয়া করলে তা কবুল হয়। তো আলেম ওলামারা এ সময়ের কথাটা বলেছেন যে জুমার দিনে শেষ অংশে, মানে আসরের সময়, আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা বাকি থাকে, এ সময়ে আল্লাহর নিকটে যে কোনো দোয়া আপনি যদি দোয়া করেন, আল্লাহর নিকটে যদি আপনি কোনো দোয়া চান, আপনার বিপদ আপদের কথাগুলো যদি আপনি, রুজি রুটির কথাগুলো যদি আপনি, আপনি নিজের জন্য যদি আপনি দোয়া করেন, মুসলিম উম্মার জন্য যদি আপনি দোয়া করেন, ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে অতি দ্রুত কবুল হয়ে যায়। এই দোয়াগুলো আল্লাহ পাক ফিরিয়ে দেন না যদি এই সময়গুলোতে দোয়া চাওয়া হয়। আর ৪ নম্বর যেটা হচ্ছে যে হাদিসে এসেছে রোজাদার ব্যক্তিদের ইফতারের সময় দোয়া করলে তা আল্লাহর নিকটে অতি দ্রুত কবুল হয়ে যায়। হাদিসে আছে ৩ শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ পাক প্রত্যাখ্যান করে না। তাদের মধ্যে ১ নম্বর শ্রেণী হচ্ছে যে, যে ব্যক্তি রোজাদার এবং রোজা অবস্থায় আল্লাহর নিকটে দোয়া চায়, ওই ব্যক্তির দোয়াটুকু আল্লাহর নিকটে অতি দ্রুত কবুল হয়ে যায়। এবং ওই ব্যক্তি যখন ইফতারিকে সম্মুখে রেখে আল্লাহর নিকটে দোয়া চায়, আল্লাহর নিকটে যদি দুখানা হাত তুলে দোয়া চায় এবং মন থেকে দোয়া চায় ইফতারির সম্মুখে রেখে, ওই সময় কিন্তু আল্লাহর নিকটে অতি দ্রুত বান্দার দোয়াটা কবুল হয়ে যায়। তো ১ নম্বর যে কথাটা বললাম
যে তাহাজ্জুদের নামাজে গভীর রজনীতে যদি দোয়া চাই, রাতের শেষ অংশে যদি আমরা যে দোয়া চাই, এই সময়টা আল্লাহর নিকটে কিন্তু দোয়া কবুল হয়। আর এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। ২ নম্বর হচ্ছে যে আজান এবং একামতের মাঝখানে যে অংশটা থাকে, এই সময় যদি আমরা দোয়া করি, এই দোয়াটা কিন্তু আল্লাহর নিকটে কবুল হয়। এবং ৩ নম্বর হচ্ছে যেটা জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা থাকে, এই সময়ে যদি আমরা দোয়া করি আল্লাহর নিকটে, এই দোয়াটুকু আল্লাহর দরবারে কবুল হয়। ৪ নম্বর হচ্ছে যে রোজাদার ব্যক্তি ইফতারিকে সম্মুখে রেখে আল্লাহর নিকটে যে দোয়া চায়, এই দোয়াটা আল্লাহর নিকটে অতি দ্রুত কবুল হয়ে যায়। এগুলো হচ্ছে দোয়া কবুলের সময়। আল্লাহর নিকটে যদি এই সময়গুলোতে আমরা যদি আল্লাহর নিকটে দোয়া চাই, আমাদের দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেবেন না। হাদিস শরীফ থেকে এসছে এগুলো সময়গুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বৎসর আগে তিনি এই সময়গুলো তিনি বলে গেছিলেন উম্মতের উল্লেখ করে উদ্দেশ্যে। তো আল্লাহ পাক আমাদের প্রত্যেকে যেন এই সময়গুলোতে দোয়া করার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেকের রুজি-রুটিতে এবং আমাদের বিপদ-আপদ আল্লাহ পাক যেন সবকিছু থেকে আমাদের যেন আল্লাহ পাক পানাহার দেন এবং আমাদের দোয়া যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইসলামিক আলোচনা পেতে এবং আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন। এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন সাদগায়ে জারিয়া হিসাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।